বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল বিজয়নগরের ভ্যান চালকের। মোহাম্মদ কেফায়েতুল ভূঁইয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর এলাকায় আখাউড়া আগরতলা সড়কে বেপরোয়া দিগন্ত বাসের ধাক্কায় প্রাণ গেল ৩২ বছর বয়সী মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে এক ভ্যান চালকের। ভ্যান চালক মোহাম্মদ সাদ্দাম হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানা যায়। গতকাল শনিবার বিকাল ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ভ্যান চালককে আখাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম হোসেন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর লিচুবাগান গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল হোসেনের ছেলে। ময়নাতদন্ত শেষে গতকাল রাত ১১টায় নিহত সাদ্দাম হোসেনের বাড়িতে তার লাশ পৌঁছালেও সময়ের কারণে তার দাফন সম্পন্ন করতে পারেনি বলে জানান এলাকার লোকজন। আজ ২৯শে ডিসেম্বর রবিবার সকাল ১০টায় তার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাদ্দাম হোসেনের বাড়িতে চলছে শোকের মাতাম। সাদ্দাম হোসেনের পরিবারে ৩টি নাবালক ছেলে সন্তান ও ৭ দিনের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের বড় ভাই মোহাম্মদ শাহ আলম জানান, ভাইকে হারিয়ে আজ নিজেকে একা মনে হচ্ছে। ছেলে মেয়ে ও পরিবারের খাবার সংগ্রহ করতে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ খাবারের পরিবর্তে লাশ হয়ে ফিরে এসেছে আমার ভাই। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সন্তানেরা বাবার লাশ দেখে মায়ের আঁচল ধরে হাউমাউ করে কান্না করছেন। বাবাকে হারিয়ে সন্তানেরা বলেন, আমার বাবার এই ভ্যান গাড়িটি ছিল একমাত্র ঘরের আয়ের উৎস। ভ্যান গাড়ি চালিয়ে বাবা পরিবারের খাবার সংগ্রহ করতেন। এখন আমাদের কি হবে? স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেনের 2 পাঁজরের হাড্ডি ভেঙে যায় এবং একটি পা ভেঙে যায়। ঘটনার পর বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহত পরিবারকে নগদ ২০,০০০ টাকা প্রদান করেন এবং আরও ৩০,০০০ টাকা দিবে বলে আশ্বাস দিয়েছেন। তাহলে ওনার ছেলে মেয়ে ছোট ছোট মানে আয়ের রোজগার করার মতো কোনো সদস্য না। আয়ের উৎস ছিল না। সবাই আমার ভাইয়ের মাঠ পড়তে সবাই দোয়া করছেন। আসলে গতকালকে রোড অ্যাক্সিডেন্টে যিনি মারা গেছেন ওনার নাম সাদ্দাম হোসেন, পিতার নাম আবুল হোসেন। উনি যে আসলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, যতটুকু জানতে পারছি বাসটা সামনে গিয়ে ব্রেক করছে। ব্রেক করার কারণে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, যার জন্য গাড়িটা পিছন দিয়ে গিয়ে লাগে। এই জন্য ঘটনাস্থলে উনি ইন্তেকাল করেন। হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর হাসপাতাল ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করছে। আসলে এটা যতটুকু দেখতে জানতে পারলাম, একটু গাড়িটা দেখায়। গাড়ির আলামতে বোঝা যায় এটা আসলে কিভাবে হয়েছে। আমার মনে হয় পিছন দিক দিয়ে আসে না, ওরা মনে হয় গড়িতে কোথাও গাড়িটা বাড়ি দিছে বাসে, এই জন্য হয়তো সে পড়ে গেছে। পড়া শুনতে পারছি যে আর একটা গাড়ির সাথে ওই গাছের সাথে ধাক্কা লাগছে। ধাক্কা লেগে সে ওইখানে নিহত হয়েছে। কিন্তু গাড়ির সামনে তো যদি পিছনে যদি মারতো তাহলে গাড়িতে কিন্তু কোনো আঘাত নাই, গাড়ির অক্ষত আছে, গাড়ি ঠিক আছে। এই জন্য এতটুকু মানে চিন্তা করতে পারি যে ওনারে বাড়ি দিছে, ওনাকে আঘাত করছে বডিতে, ওনার বডিতে বাড়ি দিছে। উনি বডি বাড়ি দেওয়ার সাথে সাথে উনি পড়ে গেছে। পড়ে গিয়ে উনি আঘাতপ্রাপ্ত হয়েছে, মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে, ছাতনা ভাঙা গেছে, তারপরে একটা পা ভাঙা গেছে। এতটুকু জানতে পারলাম। সংসার কি আয়ের মানে রোজগার করা এরকম আয়ের উৎস এটাই ছিল, একমাত্র এই ভ্যান গাড়িটা ছিল ওনার আয়ের উৎস। উনি ওইটার মাধ্যমে ওনার সংসার চালাইতো। ওনার রুহের আত্মার মাত্রা কামনা করে।